নদী খালবিল গজারির বন টাঙ্গাইলের সারি তার গর্বের দন। এই মুহূর্তে আমি এসএটিভি পেজে এবং ইউটিউবে যুক্ত হয়েছি টাঙ্গাইলের যে গর্ব রয়েছে সেই যমুনা নদীর পার থেকে। ঈদ পরবর্তী সময়ে আমরা কিন্তু এখানে সকাল থেকেই ঘুরে দেখেছি যে অন্তত কয়েক হাজার দর্শনার্থী প্রকৃতিপ্রেমী যারা রয়েছে তারা কিন্তু এখানে এসেছে। প্রকৃতপক্ষে যে এখানে যে রেল সেতুটি রয়েছে এবং যমুনা সেতুটি রয়েছে সেই রেল সেতু এবং যমুনা সেতু দেখার জন্যই কিন্তু সাধারণ দর্শনার্থী একটু বেশি ভিড় করেছে এবছর। দর্শকদের অবগতির জন্য জানিয়ে রাখি যে সম্প্রতি সময়ে রেল সেতু উদ্বোধন হওয়ার পর থেকে যারা দর্শনার্থী রয়েছে তারা কিন্তু এই সেতুটি দেখার জন্য এখানে চলে আসছে। খুব সহজ শর্তে মাত্র 50 টাকার বিনিময়ে তারা নৌকা যোগে এই রেল সেতু এবং যমুনা সেতুর সৌন্দর্য 1 ঘন্টার জন্য উপভোগ করার সুযোগ পাচ্ছে। এই জন্য সাধারণ যারা দর্শনার্থী তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে যে এই ধরনের সুযোগ করে দেওয়ার জন্য এই যারা নৌকা কর্তৃপক্ষ রয়েছে, বিশেষ করে এখানে যে কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে তারা ধন্যবাদ জানিয়েছেন। এবং বেশিরভাগ প্রকৃতিপ্রেমী যারা রয়েছে তারা এখানে ঈদের পরবর্তী সময়ে ভিড় করছে। যে আমি যদি ক্যামেরার চোখে একটু দেখাতে চাই যে যমুনার বুকে এক পারে চর জেগেছে, আরেক পারের মধ্য দিয়ে যে যমুনা নদীটি রয়েছে সেই যমুনা নদীটির সৌন্দর্য উপভোগ করতে সাধারণ যারা প্রকৃতিপ্রেমী রয়েছে তারা সৌন্দর্য উপভোগ করছে। আমরা দেখছি যে বিশেষ করে লঞ্চ যুগে এই প্রকৃতিপ্রেমী যারা তারা লঞ্চ যুগে এই সৌন্দর্যগুলো দেখার জন্য চেষ্টা করছে। আবার কেউ কেউ অপেক্ষা করছে যে সূর্য অস্ত পর্যন্ত তারা এই এলাকাটিতে থাকবে। তারা বলছে যে সূর্য অস্তের সময় যে সৌন্দর্যটা সেই সৌন্দর্যটা তাদেরকে পুলকিত করে। আমরা বেশ কয়েকজন দর্শনার্থীর সাথে কথা বলেছি যারা ঢাকা থেকে এসেছেন, সাভার থেকে এসেছেন, নরসিংদী থেকে এসেছেন এবং পার্শ্ববর্তী যে জেলা সিরাজগঞ্জ, জামালপুর, ময়মনসিংহ অঞ্চল থেকে এসেছে। তাদের দেওয়া তথ্য মতে তারা বলছে যে এই প্রকৃতির খুব কাছ থেকে মিশে যাওয়ার সুযোগ তাদের হয় না। ব্যক্তি জীবনে সকলেই তারা কর্ম ব্যস্ততার মধ্যে থাকেন। সেই সুবাদে এই ঈদ পরবর্তী সময়ে যে লম্বা একটি ছুটি পেয়েছেন সেই ছুটিতে বেশিরভাগ মানুষজনই কিন্তু তারা তাদের পরিবার নিয়ে এই ছুটি উপভোগ করতে চলে আসছেন এবং এই যমুনা নদীর পাড়ে একেবারে প্রকৃতির খুব কাছ থেকে দেখার জন্য চলে আসছেন। তো আমি যদি ক্যামেরার চোখে একটু দেখাতে চাই যে অনেকেই এই নদীর পাশে এসে তারা সেলফি তুলছেন। বিশেষ করে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি বিশাল ট্রেন্ড যাচ্ছে, সেই সময়ে আমরা সকলকে দেখছি যে মুঠোফোনে তাদেরকে ছবি তুলতে এবং প্রকৃতির খুব কাছ থেকে মিশে যাওয়ার যে চিত্রটি, প্রকৃতির খুব কাছ থেকে যে মিশে যাওয়ার যে তাদের প্রচেষ্টা, আমরা কিন্তু সেটা দেখতে পেয়েছি। যারা বিশেষ করে এই অঞ্চলটিতে এসেছেন তারা সকল বয়সী কিন্তু এখানে দর্শনার্থী রয়েছেন। বিশেষ করে শিশু থেকে শুরু করে বৃদ্ধা এবং যুবক যুবতী সকলেই কিন্তু এই অঞ্চলটিতে এসেছেন। আমরা সব শ্রেণী পেশার মানুষজনের সাথে আমরা কথা বলেছি। তারা যে আমাদেরকে তথ্যটি জানিয়েছেন যে শহরে জীবন একটা একঘেয়েমি একটা জীবন তাদের, সেই জায়গা থেকে এই যে লঞ্চ, নদী, খাল, বিল এর কাছ থেকে মিশে যাওয়ার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা তাদের এর আগেও ছিল। এর পরবর্তী সময়েও বিশেষ দিনগুলোতে সাধারণ মানুষজন তারা এই প্রকৃতির কাছ থেকে খুব কাছাকাছি আসতে চান, এমনটাই কিন্তু তারা অভিমত জানিয়েছেন। তো রেল সেতু নিয়ে এবং যমুনা সেতু নিয়ে যদি বলি, সেক্ষেত্রে সম্প্রতি সময়ে সেতু উদ্বোধন হওয়ার পর থেকেই সাধারণ মানুষের একটু বিষয়টা ছিল যে তারা এটা দেখতে চান খুব কাছ থেকে এবং রেল যাচ্ছে, রেল সেতু দিয়ে সেই সৌন্দর্যটা তারা উপভোগ করতে পেরেছে মাত্র 50 টাকার বিনিময়ে, যে কারণে তারা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। তো এই ছিল টাঙ্গাইলের যমুনা নদীর পাড় থেকে আমার কাছে ঈদ পরবর্তী সময়ে ঈদ আনন্দের সর্বশেষ খবর।